হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 11:15 মতো। আজকে আমার সকালবেলা উঠে সমস্ত কাজ করে পিহুকে স্নানও করানো হয়ে গেছে। এই যে এখানে পিহুকে স্নান করিয়ে শুয়ে দিয়েছি, ও একা একা হাত খাচ্ছে। আজকে তোমাদের সঙ্গে যেই ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল রবিবার, তাই সকাল সকাল উঠেই সমস্ত কাজ আগেই সেরে নিয়েছিলাম। তো রোজই পিহুকে স্নান করিয়ে ফিট করিয়ে দিলে ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে দেখো ওর চোখে একটুও ঘুম নেই। যাই হোক, ও ওখানে শুয়ে থাক। আর তোমাদেরকে তখন বলছিলাম না আমার সকাল সকাল সমস্ত কাজ হয়ে গেছে। তো দেখো এখানে বোতলও কিন্তু আমার ওয়াশ করা হয়ে গেছে। আর সকালবেলা আজকে পাম্প করা হয়নি, তাই ব্রেস্ট পাম্পটা আমি এখানে রেডি করে রেখেছি, একটু পরে সেটাকে পাম্প করে নেবো। আর এখানে টিফিন রাখা ছিল, আমি খাইনি এখনও কিছু, তো আমি সেটাই খেয়ে নেবো। আর এখানে ছিল শ্যাম্পু, আমি এই স্নিক প্লাস শ্যাম্পু ইউজ করি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে আমি মাথায় কী শ্যাম্পু ইউজ করি, তো আমি সেটাই ইউজ করি। রাহুল এখানে জল ভরছে, আর এইখানে দেখো মাংসও ফুটছে। আজকে সকাল সকালেই প্রায় সমস্ত কাজ কমপ্লিট, শুধু মাংসটা হলেই হয়ে যাবে। অন্য রবিবারগুলোতে তাও কাজ সারতে সারতে প্রায় 1টা মতো বেজে যায়, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। কারণ হলো পিহু আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে। মাংস ওদিকে কষানো হচ্ছে, আর আলু কিন্তু এখনও দেওয়া হয়নি, আলুগুলো ওখানে ভেজে রাখা আছে। ওইদিকে রান্নাটা হতে থাক, ততক্ষণ আমি এদিকে পিহুর যে আরও কয়েকটা কাঁথা বেরিয়েছিল সেগুলো ধুয়ে স্নান করে নিয়েছি। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 6টা মতো। তখন তো স্নান করে খেয়ে দিয়ে পিহুকে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই আমরা দুজন মিলে রেডি হয়ে গেছি। না, আমরা দুজন না, আমরা 3জন মিলেই রেডি হয়ে গেছি। সামনাসামনি একটু বেরাবো, কিছু পেস্ট্রি, তারপর কিছু খাবার কেনার আছে, তো সেগুলোই কিনতে যাব। আর ম্যাডাম দেখো এখানে কোলে নিয়েছি, ও চুপ করে হাত খেয়েই চলেছে। আমি ভাবছিলাম হয়তো ও ঘুমিয়ে পড়েছে, তারপরে আয়না দিয়ে দেখলাম না, ঘুমোয়নি, ও চুপ করে হাত খাচ্ছে। যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম, সামনাসামনি দোকানে গেছিলাম। আমাদের এখানে নতুন একটা জলযোগ বলে দোকান খুলেছে, তো সেটাতেই গেছিলাম, সেখান থেকেই কিছু খাবার নিয়ে নিচ্ছিলাম। রাহুল প্রথমে ঢুকেছিল, ঢুকে খাবারগুলো নিচ্ছে, তো দেরি হচ্ছে বলে আমিও ঢুকে পড়লাম। এই যে দেখো, আমি আবার পিহুকে নিয়ে একটু ফোনে শ্যুট করছিলাম। দেখো চুপ করে ফোন খুললেই ফোনের দিকে চুপ করে তাকিয়ে থাকে। আর রাহুল তো ওখানে বসেই পড়েছে। আসলে যেই খাবারগুলো নিচ্ছি সেগুলো গরম করছিল বলে একটু লেট হচ্ছিল। তারপর আমি ভাবলাম এখান থেকে কিছু পেস্ট্রি কিনে নিই, কিন্তু এখানে পেস্ট্রি নেই। দেখো এই দুটোই কেক পড়ে রয়েছে, তার জন্য আর পেস্ট্রি নেওয়া হয়নি। তো এখান থেকে এইগুলোর মধ্যেই কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। আর পিহুকে দেখো এখানে, ওরও মনে হচ্ছে দেখে এগুলো খেতে ইচ্ছা করছে। বেচারি এখন তো খেতে পারবে না এগুলো। যাই হোক, তো আমরা এখান থেকে খাবার নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেছে খাবার। তারপর এখান থেকে কিছু ওষুধ নেওয়ার ছিল, সেগুলোও নিয়ে নিয়েছিলাম। তারপর আরও কিছু খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। এই যে এখান থেকে নিয়েছিলাম চিকেন ইন্টারনেট, আর এইটা নতুন ওই দোকানে রেখেছে, তো এইটা হচ্ছে চিকেন সিঙ্গারা, সেটাও নিয়ে নিয়েছিলাম। আর আজকে সন্ধেবেলাতে আমার মামা, শ্বশুর, মামি ওরা সবাই আসবে, ওদের জন্যও কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। ওটা এখন রেখে দিয়েছি, ওরা যখন আসবে তখন দিয়ে দেবো। আর আমার জন্য আমি এখানে মোমোও নিয়েছিলাম। আমার মোমো খেতে এত ভালো লাগে যে আমি কি বলবো। রাস্তায় যখনই বেরাই না কেন মোমো আমি ঠিক নিয়ে আসি। এই যে এখানে দেখো মামা, মামি, তুতান ওরা সবাই চলে এসেছে। আর পিহু দেখো মামির কোলে উঠে পড়েছে। বাইরে থেকে এসে কিন্তু আমি পিহুকে ফিট করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। তারপর ওদের সবার সঙ্গে খেলা করছে, একবার এর কোলে উঠছে তো একবার ওর কোলে উঠছে। দেখো এবার দাদানের কোলে উঠেছে। দুই দাদান কিন্তু ওকে নিয়ে বসে রয়েছে, আর ওর সঙ্গে বেশ সুন্দর করে খেলাও করছে। বাড়িতে একটা বাচ্চা থাকলে সত্যি সময় খুব তাড়াতাড়ি চলে যায়। মামা, মামি এখানে কিন্তু পিহুর পুজোর জন্য অনেক গিফট নিয়ে চলে এসেছিল। সেই সমস্ত জিনিসগুলো তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে শেয়ার করব। আর আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম, আর মামা এখানে রাহুলের ছোটবেলার কথা বলছিল। রাহুলও নাকি ছোটবেলা ঠিক এই রকমটাই ছিল। তো আমরা এখানে গল্প করে আজকে সন্ধ্যেটা কাটাই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো।